গত ১৫ বছর পাহাড় নিয়ে কেন নীরব ছিল আওয়ামী লীগ? একসময় এই পাহাড় ছিল শান্তি আর সৌন্দর্যের প্রতীক। আজ সেই পাহাড় জর্জরিত ভয়, সন্ত্রাস আর বিভাজনের আগুনে। খাগড়াছড়ি বাংলাদেশের সংবেদনশীল এক অঞ্চল। এখানে ইউপিডিএফ আর জেএসএস এর নামেই চলে অশান্তির রাজনীতি, চাঁদাবাজি, অপহরণ, হত্যাকাণ্ড, সবই স্বায়ত্তশাসনের নামে। ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা সবচেয়ে বেশি বেড়েছিল বিগত আওয়ামী সরকারের সময়। সামরিক গোয়েন্দারা বারবার সতর্ক করেছিল, কিন্তু সরকার ছিল নীরব। বরং রাজনৈতিক স্বার্থে কিছু মহল এই সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছিল। ফলেই পাহাড়ে বেড়েছে ভয়, সহিংসতা আর অবিশ্বাস। সম্প্রতি সাজানো এক ধর্ষণ নাটক পাহাড়ে ছড়ায় ভয় আর বিভ্রান্তি। মেডিকেল রিপোর্টে প্রমাণ না মিললেও ফেসবুক আর ইউটিউবে চালানো হয় সেনাবাহিনী বিরোধী প্রচারণা। অস্ত্র আসে সীমান্ত পথে, প্রশিক্ষণ আর অর্থ আসে ভারতীয় সংযোগ থেকে। আর এই পুরো নাটকের আড়ালে রয়েছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী ঘনিষ্ঠ রাজনীতিকদেরও ইন্ধন। সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে শান্তি রক্ষায়, কিন্তু ষড়যন্ত্র চলছে ভেতর ও বাইরে একই সাথে। তবুও পাহাড়ের সাধারণ মানুষ চায় শান্তি, উন্নয়ন আর নিরাপত্তা। আজ প্রয়োজন দৃঢ় সিদ্ধান্তের, যাতে পাহাড় আর অস্থিরতার নয়, শান্তি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের সীমান্ত নিরাপদ থাকুক আর পাহাড় ফিরুক তার প্রাকৃতিক সৌন্দর্য আর বিশ্বাসের আলোয়।